ডুসেলডর্ফের যে স্টেশন ওর চারপাশে এদিক ওদিক ঘুরতে ঘুরতে 3 ঘন্টা মতন কাটিয়ে ফেলেছি। এবারে না খুব খিদেও পেয়ে গেছে, আর একটু পরে বাসও আছে। ওই জন্যেই এই ব্যাগটা কালেক্ট করার পরে এখানে একটুখানি আমরা ভেবেছি যে ম্যাকডিতে গিয়ে কিছু একটা খাবো, আর নিয়েও নেব, যেহেতু বাসে অনেকটা রাস্তা যেতে হবে, তো ওই জন্য কিছু খাবারও নিয়ে নেব। আর এই স্টেশনের ভেতরে পুরো ডুসেলডর্ফ যে শহরটা, ওর পুরো এখানে স্ট্রাকচার, কোথায় কি আছে, কিভাবে কি চলে না চলে, সব কিছু এরম করে রাখা আছে মিনিয়েচার করে। তো ম্যাকডিতে চলে এসেছি। এখানে যেহেতু ব্রেকফাস্ট টাইম, সকালবেলা এমন কিছু ভালো ভালো অপশন ছিল না, ওই বার্গার, প্যানকেক এইসবই। তো আমি প্যানকেক নিয়েছি আর বাবি নিয়েছে বার্গার। যেহেতু আমি সস এইসব খেতে চাই না, ওই জন্য আমি বার্গার নিইনি। আর একটা কফি, এই সব কিছু নিয়ে প্রায় আরও আধ ঘন্টা 40 মিনিট মতন টাইম কাটিয়ে ফ্লিক্স বাসের যে অফিস আছে ওখানে চলে এসেছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই বাস চলে এসছে আমাদের বেলজিয়াম যাওয়ার। লম্বা একটা লাইন পেরিয়ে যাই হোক বাসে চেপে গেছি, ভালোই সিটটাই পেয়েছি। তো এরপর বাস ছাড়ার পালা। তো ডুসেলডর্ফ থেকে বাসে করে যখন যাচ্ছিলাম তখন রাস্তাটা ঠিক এরকম ছিল, বেশ সুন্দর চারিদিকটা, বেশ ভালো গোছানো, সাজানো গোছানো। স্টেশনের বাইরেটা অতটা সুন্দর না হলেও শহরটা কিন্তু ভালোভাবেই গোছানো আছে। ডুসেলডর্ফ টু বেলজিয়াম জার্নিটা খুবই স্মুথ ছিল, ভালোই ছিল। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল। এইসব গাছপালা পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেছি বেলজিয়াম। এই যে বাড়িঘরগুলো দেখছেন আর ট্রামটা দেখছেন, এই দেখেই বুঝতে পারবেন আমরা বেলজিয়াম পৌঁছে গেছি। একটা দেশের সাথে অন্য একটা দেশের অনেকটাই ফারাক, দূরত্ব বেশি না হলেও কালচারের ফারাক অনেকটাই আছে, ওটা কাছ থেকে না দেখলে বুঝতে পারা যাবে না। যাই হোক, এটা হচ্ছে ওল্ড টাউন, ওই জন্য বাড়িঘরগুলো এরকম একই টাইপের সেফে। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব একদম হাই রাইজ যে বিল্ডিংগুলো আছে ওই জায়গাটাতে। ওখানটাতে গেলে পারে বুঝতে পারা যাবে যে কতটা ডিফারেন্স ওল্ড আর নিউ টাউনের মধ্যে। আমরা আজকে যাচ্ছি ব্রুসেলস, মানে বেলজিয়ামের যে ক্যাপিটাল, ওখানে চলে এসেছি।
তো এখানেই আমরা থাকবো, তারপর এখান থেকে ঘুরতে যাব আর কি। এখানে 4-5 দিন আছি। তো 4-5 দিন কোথায় কি করছি না করছি অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে। এই দেখুন চলে এসছি, এই সামনেটাতেই হয়তো নামিয়ে দেবে, খুব সুন্দর করে সাজানো। আর এই হাইরাইজ বিল্ডিংগুলো দেখলে মনে হচ্ছে বাফরে, এই এত উঁচু উঁচু বিল্ডিং পুরো সোজা দাঁড়িয়ে আছে কিভাবে, কিন্তু দাঁড়িয়ে আছে। চলে এসেছি বাস স্টপটাতে। এইবারে বাস থেকে নামার পালা। বাস থেকে নেমেই বিল্ডিংগুলোকে চোখের সামনে দেখতে খুব ভালো লাগছিল, তাই জন্য এখানে একটুখানি ফটো ভিডিও এইসবও তুলে নিয়েছিলাম। এত উঁচু উঁচু বিল্ডিং একসাথে আছে, চারিদিকটা বেশ ভালোই লাগছিল। যেখানে আমাদের ফ্লিক্স বাসটা নামিয়েছে এখান থেকে আরও 2-3টে স্টেশন মানে মেট্রো করে গিয়ে তারপরে আমাদের হোটেলটা আছে। তো ওই জন্য আমরা ম্যাপ থেকে দেখে নিচ্ছিলাম যে কোথায় মেট্রো স্টেশনটা আছে। প্রথমে দেখলাম ট্রাম স্টেশন। ট্রাম আর মেট্রো এখানে প্রায় একই রকমই। তো আর তারপরে এখানে টিকিট কাটারও কি ব্যাপার আছে ওটা অনলাইনে দেখে নেওয়ার পরে আমরা গেছিলাম টিকিট কাউন্টারে, কিন্তু ওখানে একটু কনফিউশন ছিল। তো ওই জন্য ওদের অফিসে গিয়ে সব কিছু জিজ্ঞাসা করে তারপরে আমরা ফোন থেকেই টিকিটটা কেটে নিই। তারপরে এই যে চলে এসেছি মেট্রো স্টেশনে। দেখুন কি সুন্দর আলো ঝলমলে একটা মেট্রো স্টেশন, বেশ সুন্দর। এই মেট্রোটা চলে এসছে, চলুন এবারে চাপি। এইটাতে করেই যাব। 2টো স্টেশন পরেই, 2-3টে স্টেশন পরেই অবশ্য আমরা নেমে যাব। তারপরে একটু হাঁটলেই আমাদের হোটেল পৌঁছে যাব আমরা। এই ব্রুসেলসে এসে যদি কেউ মানে যে সেন্ট্রাল স্টেশন আছে ওখানে যেতে চায় তাহলে এই মিরিতেই নামতে হবে। তো আমরা আজকে ওটাতে নামবো না, ওটার একটা স্টেশন পরের যে স্টেশনটা ছিল ওটাতেই নেমেছি। তো নামার পর এখানের বাইরেটাতে দেখলাম যে পুরো কিবোর্ড প্যাটার্নের একটা মানে থিমে স্টেশনটা বানিয়েছে। এখানে প্রত্যেকটা স্টেশনেই আলাদা আলাদা থিম আছে। যাক, একদিকে ভালোই হয়েছে, স্টেশনটা মনে থাকবে। আমরা বেরিয়ে গেছি স্টেশনের বাইরে, মানে মেট্রো স্টেশনের বাইরে ঠিক এরকম একটা রাস্তা ছিল, আর লেফটে ছিল একটা চার্চ। তো আমরা রাইটে যাচ্ছি হেঁটে হেঁটে। এখান থেকে ওই 10 মিনিট হাঁটলেই আমাদের হোটেলটা চলে আসবে। ওই যে দূরে যে সাদা রঙের বিল্ডিংটা ওটাই হচ্ছে হোটেলের বিল্ডিং, কিন্তু এইটা মেন এন্ট্রান্স নয়, এটা এন্ট্রান্সই নয় আসলে। এই বিল্ডিংয়ের পুরো রাস্তাটা ক্রস করে গিয়ে তারপর রাইটে গেলে ওখানে ওদের এন্ট্রান্সের গেট। এই যে চলে এসছি, এখানটাও বেশ সুন্দর, সামনে অনেকগুলো দোকানপাটও আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, চাইলে আমরা খেতেই পারি। ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে একজনা তো খুব খুশি হয়ে গেছে। গল্প করতে করতে হোটেলের সামনেটায় চলে এসেছি। এই যে হিলটন গার্ডেন ইন, এখানেই আমরা থাকবো প্রায় 4-5 দিন মতন। হোটেলের সমস্ত চেকিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আমাদেরকে একটা এরকম 2টো কার্ড দিয়ে দিয়েছে, মানে রুম অ্যাক্সেস করার জন্য। তারপরে আমরা চলে গেছিলাম এই লবিটা থেকে পেরিয়ে, তারপরেই লিফট আছে। আমাদের 4th ফ্লোরে রুম দিয়েছে, তো ওখানেই যাচ্ছি। খুব সুন্দর ছিল লবিটা, আর লেফটের যে ফাঁকা জায়গাগুলো ওগুলোতে আপনি ঘুরে বেড়াতে পারেন, এদিক ওদিক বসতেও পারেন, বসার জায়গাও ছিল, প্লাস ব্রেকফাস্টও করতে পারেন। হোটেলের তো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, বেশ শান্ত নিরিবিলি একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখি এবার রুমে গিয়ে রুমটা কিরকম আছে।
চলে এসেছি ঘরের ভেতর। সত্যিই খুব সুন্দর রুমটাও। আর এখানেই ছিল জুতো রাখার একটা র্যাক। অবশ্য পরে একটা ডিটেলস ভিডিও অবশ্যই বানানোর চেষ্টা করব। চলুন এখন একটুখানি খেয়ে নিই। এখানে বাবি ফ্রেশ হয়েই আমার জন্য চা, ওর জন্য কফি আর একটুখানি ওই রোল, চিজ রোল ছিল, ওটাকে একটু গরম করে এনেছে। এটা খেয়ে আমরা আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এবারে একটুখানি বেরোবো, ওই আশপাশটাই দেখবো আর কি। এখন আমরা প্ল্যান করেছি যে আমরা সিটি সেন্টারে একটু ঘুরবো। ওখানে বেশ ভালো ভালো চার্চও আছে, ওর সামনেটা একটু এদিক ওদিক ঘুরবো, প্লাস এখানকার অথেন্টিক যে সমস্ত খাবার আছে ওগুলোও ট্রাই করব। তো বেরিয়ে পড়েছি। যেখানটা দিয়ে মেট্রো স্টেশনে মানে আসার সময় যেদিক দিয়ে আসছিলাম, এখানেই একটা খুব হ্যাপেনিং জায়গা ছিল। এখানে বিভিন্ন দেশের খাবার এখানে ছিল। তো ভাবলাম এখান থেকে একটুখানি খাবার ট্রাই করি। তো এখানে একটা ওই গ্রিল চিকেন টাইপের জিনিস হচ্ছিল, পুরো লাইভ সামনেই বানিয়ে দেবে। তো এখানে এসেছি, ভাবলাম অর্ডার করি। যেহেতু সেইভাবে আমরা লাঞ্চ কিছু করিনি আজকে, তো এখান থেকেই এই চিকেনের যে রেসিপিটা এটা খাবো, ট্রাই করব। আর এখানে বিভিন্ন দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর লোকজন কিন্তু খাচ্ছে। যেমন আমাদের ওখানে ইন্ডিয়াতে স্টলে খাবার পাওয়া যায় না, সেরকম এখানেও ছিল। বেশ ভালোই ফাস্ট ফুড টাইপের অনেক অপশন ছিল, যে যা মন করবে খেতে পারবে। নুডলস থেকে আরম্ভ করে রাইস সব কিছুই এখানে অ্যাভেলেবেল ছিল। তো আমরা ভেবেছি যে ওই চিকেন গ্রিল যেটা হয় ওটা খাবো। এটার নামটা আমি ঠিক এখন মনে করতে পারছি না এটা কি বলছিল। তো এখানে কলার একটা গ্রিল ছিল, প্লাস মাছেরও গ্রিল ছিল আর চিকেনও ছিল। তো আমরা চিকেনটাই নিয়েছি শুধু। এখন এটা খাবো আমরা। Je suis pas là, je suis dans mes rêves. Et là je regarde. Je suis pas comme les autres photos, je t'envoie balader. Boy, t'as pas de profil. Je sais que t'es fun, mais la nuit. Je m'adore dans l'année. Pas de gamme, mais la réclame. Je te fous le seum, t'as la blanc, এখানকার অ্যাম্বিয়েন্সটা এত ভালো কি বলবো। একদিকে গান চলছে আর রোদ ঝলমলে একটা দিন, আর সাথে চিকেন, আর ঘুরতে এসছি, তো একটা আলাদাই মজা, এক্সাইটমেন্ট হচ্ছে। যাই হোক, এখনকার মতন ভিডিওটা এটুকুই। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।